কোথায় যাচ্ছি? সিকিমের জন্য রেডি হচ্ছি। আমরা গিয়ে অপেক্ষা করছিলাম, আমরা মধ্যমগ্রাম থেকে উঠেছিলাম, যাই হোক বলি। তো আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম। বাস ঢোকার সাথে সাথে সত্যি কি এক্সাইটমেন্ট, কারণ ওনা প্রথম উঠছে, মানে বাসে প্রথম যাচ্ছে শিলিগুড়িতে। এর আগে আমি গেছি মাকে নিয়ে, তো ওর প্রথম। তা আমরা তো ডিনার করে উঠেছিলাম, ডিনার করে উঠে আমরা একটু মজা করলাম, এনজয় করলাম নিজেদের মধ্যে। তারপর আমরা সেট করে বসে বেশ 1-2 ঘন্টা পরই ওরা স্টপেজ দিল কৃষ্ণনগরে। তো ওখানে নেমে আমরা তো খেয়ে এসেছিলাম, আমরা খালি আশেপাশটা ঘুরছিলাম, ঘুরে একটু দেখি। হ্যাঁ না আমার পেছনে মানে হ্যাঁ কৃষ্ণনগরে এসে এইরকম ঠান্ডা, তারপরে তার পরবর্তীতে কি হবে? আসছে আসছে, খেলা বাকি আছে। আরে তুমি তোমাকে এই ফটোটা দেখো। হ্যাঁ দেখিয়েছি তো ভাই, এই তো পুরো রাউন্ড নিয়ে ঘুরিয়ে তার পেছনে যাও। ঠিক আছে। তারপর বাসে ওঠার সময় মনে হলো একটু ফটো তুলেই নিই শ্যামলির সাথে। বাবা শতদ্রুত আনন্দে জড়িয়ে ধরেছে, আর আমাকে দেখো শ্যামলির সাথে নাকি আমার আবার জ্যাকেটটা ম্যাচিং। যাই হোক, ও তো শুয়ে পড়েছে রাত্রে, আমি তো রাস্তা দেখতে দেখতে যাচ্ছি, কারণ নর্থ বেঙ্গলে ঢোকাতেই না একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করে। যাই হোক, আমরা তো তারপরে পুরো রাস্তাটা ক্রস করে তেমিংনর্গে ঢুকলাম। ঢুকে আমরা একটা সুন্দর জায়গায় পাহাড়েতে একটু উঠেই আমি ড্রাইভার দাদাকে বলেছিলাম যে আমরা ব্রেকফাস্ট করব। তো আমরা গরম গরম ব্রেকফাস্ট করে আমরা চলে গেলাম গ্যাংটকের উদ্দেশ্যে। তো গ্যাংটকের উদ্দেশ্যে যাওয়ার পথে রাস্তায় আমি আর দুজনে একটুখানি ফটো তুললাম, আশেপাশের ফটো তুললাম। একটা জায়গা ভালো লাগলো নিচে, সেখানটা নেমে আমি শতদ্রু যেই যা পেরেছি মন থেকে পোজ দিয়ে আমরা সুন্দর সুন্দর ফটো তুলে ভাবলাম আপলোড করব, তো আজকে করে ফেললাম। আর তারপরে আমরা সেই দিন না, আমাদের ড্রাইভার দাদা খুব ভালো ছিল, ওনাকে বলাতে সামান্য একটু টাকা বেশি নিয়ে কয়েকটা 3-4টে স্টপেজ মতন আমরা দেখলাম। দেখে আমরা সেই দিন গ্যাংটকের এমজি মার্গের কাছেই একটা হোটেলে উঠেছিলাম। তাহলে আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে আরও কী দুটো দিন দেখেছি সেগুলো ছোট্ট একটা রিলসে নিজের মতন করে বলে দিয়ে দেবো। সকলে দেখে নেবে, কেমন লাগলো বলবে।